অবিশ্বাস্য ঘটনা, চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়িছাড়া 4টি পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জুবুথুবু গোটা গ্রাম। কী কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই। অবিশ্বাস্য এই ঘটনা, না দেখলে বিশ্বাস হবে না কারোরই। ভুতুড়ে এই ঘটনার জেরে আতঙ্কের রাত জেগে প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। এরপর দফায় দফায় সৈবুর রহমান, মোহাম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। গত 4 দিন ধরে এই ঘটনা ঘটছে। বিষয়টি জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেন। কারো কাপড় চোপড় পুড়ে গিয়েছে, কারো বিছানা, মশারি ও বাক্স, এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন। আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তারা। সৈবুর রহমান বলেন, কি করে আগুন লাগছে কিছুই বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড় চোপড়ে নিজে থেকেই আগুন ধরে যাচ্ছে। দিনে 5 থেকে 7 বার বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম ঘটনা ঘটছে। রাতে আবার আগুন ছড়ায় না। আতঙ্কে বাড়ি ছেড়ে 4টি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন, এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি প্রাকৃতিক ঘটনা। লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। তবে সরেজমিনে তদন্ত না করে সঠিকভাবে বিষয়টি বলা যাবে না। আমি গেছিলাম লোকের বাড়ি, তো আমি আপনার লোকের বাড়ি হনে যেটি আমি বাড়িতে আসছি, তো আমি ডরে আছি, তো দেখতে পাচ্ছি যে আমার পালাতে আগুন। আমি বলছি যে আমার বাড়িতে কিসের আগুন, কিসের ধুম্মা। সবকে ওই চই করে ডাকলাম, 10 মানুষ এসে আমার আগুন নিভেলেন। আমার আগুন নিমিয়ে ঠান্ডা করে, আমার ছেলে আছে, ছেলেটার উপরে অশান্তি। আমার ছেলেকে কয়েছে যে তোর ছেলে একটু বদমাশ, তোর ছেলে ছাড়া কেউ আগুন লাগায়নি। আমার ছেলেকে আমি মারা গাইল করছি। আমার ছেলে বলছে, মা আমি আগুন লাগাইনি। আবার তখন আমার আগুন নিমিয়ে আমি আবার গরুর কাছে যে বসে কাঁদছি যে গরুরে তোর মুখের আহার পুড়ে গেল, আমি গরিবের মুড়া যে কেমন করে কিনে খাওয়াবো। এবার আবার ফের বাড়াইছি আমি বাইরে, তো দেখছি যে আর অন্য বাড়ির পালাতে আগুন, পালার ওইটাকার পালা আগুন নিমিয়ে এসে ফের আবার বাড়িতে আসছি। তো আমি ফের আমার হেসেলের পিছের দিকে আগুন, ওইটাকার আগুন নিমিয়ে আসছি। তো আমার শ্বশুর বলছে যে তুমি কি বড় ঘরে রান্না করছো? আমি কইছি যে তোমরা কি মজা নিচ্ছ? আমি তখন কইছি যে না, তুমি ওপর দিকে দেখাও, তোমার বাড়ির ওপর দিয়ে ধুমা বাড়াইছে। আবার আমার স্বামী যেয়ে দৌড়িয়ে যেয়ে দেখছে, তো আমার ঘরে আগুন ধপধপ করে জ্বলছে। তখন 10 মানুষ তখন হই হাল্লা থামলো যে এটা ছেলের আগুন লয়, এটা ওপরকার আগুন। কিছু বুঝতে পারছেন কি করে আগুনটা ছড়াচ্ছে? না, এটা কিছু বুঝতে পারি না। ঘরনে বাইরে আসছি তখন আগুন, আমার আগুন ঘরে লাগে, ঘরে নিমিয়ে 10 মানুষ বাইরে আসছে, ফের আমার হেঁচেলে আগুন। কোন কোন জায়গাতে ইতিমধ্যে আগুন লেগে পুড়েছে? আমার বাড়ির ভিতরে হেঁচেলে আগুন, কাঁড়িতে আগুন, আমার ঘরের ভিতরে আগুন, আবার আমার নন্দুর বাড়িতে, ননদের বাড়িতে, ওর বাড়ির ঘরের ভিতরেই আগুন, আর বাক্সের ভিতরে আগুন। মানে বাক্স বন্ধ ছিল, ভিতরে আগুন লেগে যাচ্ছে। কত জনের বাড়ি ইতিমধ্যে আগুন লেগেছে? 4 জন বাড়িতে। কোন দিন থেকে আগুনটা লাগছে? এই শনিবার হনে। আজকেও কতবার হয়েছে? আজকে 2 বার হলো। প্রথম কার বাড়িতে আগুনটা লাগে? প্রথম আমাদের বাড়িতে লেগেছে। কি নাম? কি নাম? আমার নাম হলো পানফুল খাতুন। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম হলো জিয়ারুল হক। তারপর কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে? তারপরে আগুন ছড়িয়ে পড়ে আমার ননদের বাড়িতে। আমার 10 দাঁড়িয়ে আছে। তো এই বিষয় নিয়ে কাউকে জানিয়েছিলেন? কাউকে জানাচ্ছেন বিষয়টা? না, জানাইনি। ইতিমধ্যে কিছু হয়েছে, মানে ফাতিয়া বা মিলাদ কিছু করেছেন? করেছি। আগুন আটকেছে কি? না, আটকেনি। আপনার কি আতঙ্কে আছেন এখন? আমরা হ্যাঁ আছে। বাড়ি কি ছেড়ে দিয়েছেন? না, বাড়ি ছেড়ে দিয়েছি, বাহির বেরোচ্ছি। তো ঘরে ঢুকতে পারি না, ভয়ে ভ্রম করে যে ঢুকতে গেলে আমরা কি গতরে আগুন ধরবে, কি ধরবে, ওই জন্য আমরা ঘরে ঢুকতে পারি না। আগুনটা কখন লাগছে, দিনে না রাত্রে বেলা? দিনের বেলায়। রাত্রে আগুন লাগছে না? রাত হনে আগে না, রাতে আল্লাহ শান্তি দিচ্ছে। সকাল হয়েছে, সকাল 7টা হনে একবারই মগরব পর্যন্ত, 5টা পর্যন্ত। কি মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিচ্ছে কি? না, আমাদের মনে হচ্ছে যে কেউ পাবলিক আগুন লাগাই নেই। আপনার নাম?
আমার নাম হলো পানফুল খাতুন। আপনার বাড়ি? আমার বাড়ি হলো শীতলপুর। বিষয়টা হচ্ছে, এটা শোনা মাত্রই আমি জানতাম না, আজকে শুনলাম, খবর পেলাম। খবর পাওয়া মাত্র এখানে ছুটে এসেছি দেখার জন্য। এখানে এসে যারা ভুক্তভোগী যে পরিবার, সেই পরিবারদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে, অ্যাকচুয়ালি যেটা সায়েন্স যেটা বলে যে অলৌকিকভাবে একটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি আর কি। সায়েন্সের সঙ্গে যার আমি কোনো মিল খুঁজে পাচ্ছি না। অলৌকিকভাবে বাড়িতে অটোমেটিক্যালি নিজে নিজেই আগুন লেগে যাচ্ছে। প্রথম শনিবারের দিন, গত শনিবার, আজকে হচ্ছে আপনার 10 তারিখ সোমবার, মানে গত শনিবার প্রথম এই ভদ্রলোক তার বাড়িতে প্রথমে কাঁড়ির যে খড়ের যে ইয়ে হয়, একটা খড় রাখার যে জায়গা, সে খড়ে আগুন লাগে। ওখান থেকে আগুন লাগার পর ওটা যদি নিভিয়ে দেওয়ার পরে গ্রামবাসী এসে, আশেপাশে বাড়ির লোক, গ্রামের লোক এসে ওটা নিভিয়ে দেওয়ার পরে পরবর্তীতে অন্য জায়গায় আগুন লাগে। এই করে 1-2 করতে করতে প্রায় 10 বার আগুন লাগে, 8 থেকে 10 বার আগুন লাগে প্রথম দিন। সেকেন্ডেও তার পাশের বাড়ি থেকে শুরু হয়। সেই পাশের বাড়িতে বলছে যে বাক্স যেখানে হয়, জিনিসপত্র, থালা বাসন, জামা কাপড় যে রাখে গ্রামের মানুষেরা, সেই কাঠের বাক্স, বন্ধ কাঠের বাক্স, ওর মধ্যেও আগুন লেগে গেছে বন্ধ অবস্থায়। তারপরে আজকে যেটা বলছে তার পাশের বাড়ি যেটা, সেই পাশের বাড়িতে শোকেস যে হয়, শোকেস পুরো খালি করা হয়েছিল, খালি করে বন্ধ করা ছিল সেই শোকেস। কিছুক্ষণ পরে বাড়িতে মধ্যে গিয়ে দেখে বাড়িতে আগুন জ্বলছে। ওই শোকেস, বন্ধ শোকেসের মধ্যে নিজে নিজে আগুন লেগেছে। তারপরে তার পাশে একটা চেয়ার ছিল, ওটা যদি আগুন নিভিয়ে দেওয়ার পরে বাইরে আসার পরে কিছুক্ষণ পরে গিয়ে আবার দেখে চেয়ারের উপরে কি জামা কাপড় ছিল, সেখানে আগুন জ্বলছে। তো এই করে করে 1, 2, 3, 4 করতে করতে 4টা বাড়িতে আজকে গত পরশু দিন থেকে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে পুরো গ্রামে। আপনারা দেখছেন কত লোক, আশেপাশে এলাকার মানুষ এখানটায় সেই অলৌকিক ঘটনা দেখার জন্য এখানে আসছে। পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। আপনি যেমনটি দেখলেন, এখানটায় আসার পরে মানুষ খুব আতঙ্কে, যাদের বাড়িতে আগুন লেগেছে তারা বাড়িতে থাকতে পারছে না ভয়ে, আশেপাশের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। মাঝে মধ্যে বাড়ির টানে নিজে যেতেও পারছে না কোথাও, গিয়ে বাড়িতেও দেখছে তারা যে এদের যা অ্যাকচুয়ালি সরঞ্জাম ছিল, মানে শোয়ার যে বিছানা, আপনার যে চৌকি যাকে বলে, খাট যাকে বলে, আপনার শোকেস, বাক্স, আলমারি, আপনার যাবতীয় জিনিস, জামা কাপড় থেকে শুরু করে খাওয়ার জিনিস থেকে শুরু করে কিছু নেই। নিজে নিজে আগুন লাগছে, নিজে নিজে আবার এক বাড়ি থেকে অন্য বাড়ি, এই হচ্ছে। আর কারোর সঙ্গে যোগাযোগ করেছি পরিবারের লোকেরা বা গ্রামবাসী? পরিবারের লোকেরা শুরু, এরা গ্রামের লোক দেখতে পাচ্ছেন, গ্রামের লোক অতটা বাইরের সঙ্গে এদের কমিউনিকেশনে নেই। আমি শোনা মতো এখানে আসলাম, এসে যাই হোক আমি এখানে এসে মালদা জেলার যিনি সেক্রেটারি বিজ্ঞান মঞ্চের, তিনাদের সঙ্গে আমি কথা বললাম। তিনারা আসবেন বলে প্রতিশ্রুতি দিলেন যে কী কারণে সে আগুনটা লাগছে, এবং ইনাদেরকে আমি বললাম, বা এখানে আছি আমরা, এখানে গ্রামের যারা আরও শিক্ষিত লোক আছে তাদেরকে বলবো, আমি নিজেও যোগাযোগ করবো যে প্রশাসন, আমাদের এখানকার যিনি আধিকারিক আছেন, বিডিও সাহেব, আমাদের চাঁচলের যিনি মহকুমা শাসক এসডিও সাহেব আছেন, তিনাকেও আমি ফোন করবো এখনই। ফোনে তাদেরকে জানাবো যে এই একটা অলৌকিক ঘটনা ঘটছে, গ্রামের মানুষ এখানে আতঙ্কে আছে। যে পরিবারটি আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, 4টা পরিবার, তাদেরকে যেন আর্থিকভাবে সাহায্য করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কারণ আজকে তারা ঘর ছাড়া হয়েছে, তাদের ঘরে কোনো জিনিস নেই, শোবে যেখানটায় বিছানা, সে বিছানা পর্যন্ত তাদের নেই। আজকে বিছানা পুড়ে গেছে, গরুদের খাওয়ার যে খড়, সেই খড়ের পালা পুড়ে গেছে। আজকে আতঙ্কে আছে তারা। আজকেও আপনারা দেখছেন এখানটায় পুরো এই চাদর দিয়ে ঘেরা আছে, বাড়িতে কিছু নেই এদের। হ্যাঁ, তো যাই হোক, এইরকম একটা পরিস্থিতি, বিশৃঙ্খল পরিস্থিতি। প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনাদেরকে বলতে চাই, আপনাদের মিডিয়ার মাধ্যমে এই খবরটাকে এমনভাবে ছড়িয়ে দিন যেন আগামী দিনে এরকম কোনো কিছু হলে যেন ইমিডিয়েট অ্যাকশনটা হয়। আর আপনার মাধ্যমেও আমি আমাদের আধিকারিক বিডিও সাহেব, আমাদের এসডিও সাহেব, মালদা জেলার ডিএম এবং যারা কনসার্ন ডিপার্টমেন্টের আধিকারিক আছেন, তিনাদের কাছে আমরা অনুরোধ করব, এই গ্রামবাসীর পক্ষ থেকে, এই অসহায় পরিবারগুলোর পক্ষ থেকে, তাদেরকে যেন প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব তাদেরকে যেন সাহায্য করা হয়, এবং এই আগুনটা কেন লাগছে সেটা সঠিক তদন্ত করে তার জন্য একটা সুরাহা করা হয়, এটা আমরা প্রশাসনের কাছে আবেদন করি। নাম আপনার? আমার নাম জিয়াউর রহমান চৌধুরী, আমি রাজ্য যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি।